ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক ডাফ অ্যান্ড ডট এর এক্সারসাইজ অন সিন প্যাসেজ থেকে লেসন 1 দি ওয়াইন ক্যাপ নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকদিন থেকে বলছিলে দি ওয়াইন ক্যাপ নিয়ে একটি ক্লাস করতে, যেহেতু তোমাদের ওই মডেল সেটগুলিতে দি ওয়াইন ক্যাপ থেকে একটাও সিন দেওয়া নেই, তাই সেখানে আমি তোমাদের ওয়াইন ক্যাপ থেকে ক্লাস করতে পারিনি। তো দেখো, আজ আমরা দি ওয়াইন ক্যাপ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এখানে এর দেখো দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনগুলির অ্যান্সার দিতে বলছে। তো চলো কি আছে দেখে নিই। একের দাগ, হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, অর্থাৎ জন কি হতে চেয়েছিল। তো জন কি হতে চেয়েছিল? জন ওয়ান্টেড টু বি এ সেলর, অর্থাৎ জন একজন নাবিক হতে চেয়েছিল। এবার দুই দাগ, হোয়াই উড নট হিজ মাদার লেট হিম গো টু সি, অর্থাৎ তার মা তাকে কেন সমুদ্রে যেতে দেয়নি। এর অ্যান্সারটা কি লিখবো? হিজ মাদার would not let him go to sea because he was a farmer's son and knew nothing about sea. ওকে, অর্থাৎ হিজ মাদার উড নট লেট হিম গো টু সি, তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি, বিকজ কারণ হি ওয়াজ এ ফার্মার্স সন, সে ছিল একজন চাষির ছেলে, অ্যান্ড নিউ নাথিং অ্যাবাউট সি, এবং সমুদ্রের সম্পর্কে সে কিছু জানতো না, তাই তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি। এরপর তিনি দাগ, হোয়াট ডিড হি নো বিং এ ফার্মার্স সন, অর্থাৎ একজন চাষির ছেলে হওয়ার জন্য সে কি জানতো। তো এর অ্যান্সারটা লিখবো বিং এ ফার্মার্স সন, বিং এ ফার্মার্স সন। এটা লেখার পর আমরা এখান থেকে লিখবো, দেখো, বিং এ ফার্মার্স সন, এই যে এখানে ইউ জায়গায় লিখবো এখানে হি নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, এখান পর্যন্ত। ওকে, এরপর চারের দেখো, হোয়ার ডিড জন কিপ দ্য টার্টেল অ্যান্ড হোয়াই, জন কচ্ছপটিকে কোথায় রেখেছিল এবং কেন রেখেছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো, জন কেপ্ট দ্য টার্টেল on his head because he knew it would be safe there. ওকে, এরপর পাঁচের দেখো, what happened when he plucked the turtle from his head, যখন সে কচ্ছপটিকে তার মাথার থেকে নামালো তখন কি হয়েছিল, কি ঘটেছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো, দেখো, when he plucked the turtle from his head, এটা লেখার পর আমরা এখান থেকে লিখব, to his utter surprise he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and wood, অর্থাৎ when he plucked the turtle from his head, যখন সে কচ্ছপটিকে তার মাথা থেকে নামালো, to his utter surprise, সে অবাক হয়ে, he found that, সে দেখলো যে, it had turned into a tiny green fairy man, এটা একটা সবুজ পরিমাণবে পরিণত হয়েছে, that stood upon his palm, যেটা তার হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছে, and bowed, মাথা নত করে। ওকে, এরপর ছয়ের দাগ, how did John save the life of the turtle, জন কিভাবে
কচ্ছপটির জীবন বাঁচিয়েছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, জন সেভড দ্য টার্টেল বাই পিকিং ইট আপ ফ্রম এ ক্লড অফ ডার্ট and placing it on his head. ওকে, এরপর হোয়ার ইজ দ্য স্টোরি টেকেন ফ্রম, অর্থাৎ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটি আমাদের নেওয়া হয়েছে দি ওয়াইন ক্যাপ থেকে। এটা কিভাবে লিখবো, দ্য স্টোরি ইজ টেকেন ফ্রম, দ্য স্টোরি ইজ টেকেন ফ্রম, এটা লেখার পর আমরা লিখে দেবো গল্পটির নাম দি ওয়াইন ক্যাপ। ওকে, দি ওয়াইন ক্যাপ। আমার এখানে জায়গা নেই তাই আমি আর লিখছি না। ওকে, এরপর 8 দাগ, হোয়াট ওয়াজ জনস রিয়েকশন টু হিজ মাদার্স রিফিউজাল অফ হিজ অ্যাম্বিশন, অর্থাৎ যখন তার মা তার যে ইচ্ছা ছিল সেটা বাধা দিয়েছিল তখন তার কেমন প্রতিক্রিয়া হয়েছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, তো এর অ্যান্সারটা কি লিখবো, এর অ্যান্সারটা আমরা এখান থেকে লিখে দেবো। দেখো এখানে লেখা আছে, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। ওকে, অর্থাৎ সে তার চাষের কাজে চলে গিয়েছিল একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে, বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, এবং পরে আর কখনো সেই সমুদ্র নিয়ে উল্লেখ করেনি। ওকে, এরপর 9 দেখে কি আছে দেখো, হোয়াট কুড দ্য টিনি গ্রিন ফেয়ারি ডু, অর্থাৎ সেই সবুজ পরিমাণবটা কি করতে পারতো। দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড দ্য হার্টস ডিজায়ার ইজিলি, এখানে দেখো লেখা আছে, এখানে লিখবো দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি। ওকে, এরপর 10 দেখে দেখো, হোয়াই ডিড নট জন এক্সপ্রেস হিজ উইশ টু দ্য গ্রিন ফেয়ারি, অর্থাৎ জন কেন তার মনের ইচ্ছাটা সেই পরিমাণবকে বলেন। কি লিখবো এর অ্যান্সারটা দেখো, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ টু দি গ্রিন ফেয়ারি বিকজ হি obeyed his mother, অর্থাৎ সে তার মায়ের কথা শুনে চলত। ওকে, না হলে এটা লেখার পর আমরা লিখবো, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ টু দ্য গ্রিন ফেয়ারি, জন তার মনের ইচ্ছাটা সেই পরিমাণবটির কাছে প্রকাশ করেনি, বিকজ এটা লেখার পর আমরা এখান থেকে লিখে দেবো দেখো, এই যে এখানে, হি হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সর্বদাই তার মায়ের কথা মেনে চলেছে, এই জন্য সে তার মনের ইচ্ছাটা সেই পরিমাণবটির কাছে প্রকাশ করেনি। ওকে, এরপর 11 দেখে দেখো কি আছে, হাউ ডিড দ্য টিনি গ্রিন ফেয়ারি ওয়ান্ট টু রিপে হিজ গ্র্যাটিটিউড টু জন, এটার অ্যান্সারটা আমরা কি লিখবো, দ্য টিনি গ্রিন ফেয়ারি, দ্য টিনি গ্রিন ফেয়ারি ওয়ান্ট টু রিপে, লিখে এই যে হিজ গ্র্যাটিটিউড টু জন, এটা লেখার পর আমরা লিখবো বাই গ্র্যান্টিং হিজ হার্টস ডিজায়ার। ওকে, এখানে জায়গা নেই তার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিও হার্টস ডিজায়ার। ওকে, এরপর বি এর দেখে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো একের দেখে কি আছে, জন ফাউন্ড দ্য টার্টেল, জন কচ্ছপটি খুঁজে পেয়েছিল, কোথায় খুঁজে পেয়েছিল, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এখান থেকে লিখবো এই যে অন এ ক্লড অফ ডার্ট, অর্থাৎ এক টুকরো মাটির উপরে বা মাটির ঢালার উপরে। ওকে,
এরপর 2 এর দাগে দেখো, জন ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড, জন অবাক হয়েছিল এটা দেখে যে, এর অ্যান্সারটা আমরা দেখো এখান থেকে লিখব, এই যে এখান থেকে, দ্যাট ইট হ্যাড turned into a tiny green fairy man that stood upon his palm and board. ওকে, এরপর 3 এর দাগে দেখো, দ্য ফেয়ারি ম্যান থ্যাঙ্কড জন, পরিমাণবটি জনকে ধন্যবাদ জানিয়েছিল বিকজ, কারণ জন সেভড হিজ লাইফ। ওকে, এরপর 4 দাগ, দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড, দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড অর্থাৎ পরিমাণবটি পড়তে পারতো, কি পড়তে পারতো? এ হার্ট ইজিলি, একটি মনের কথা খুব সহজে, এ হার্ট ইজিলি। ওকে, এরপর 5 এর দাগ, জন ডিড নট এক্সপ্রেস হিজ ডিজায়ার দো, জন তার মনের কথাটা বা সে প্রকাশ করেনি, দো যদিও, এটা আমরা কি লিখবো? এটা লিখবো দেখো এখান থেকে, এর অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব দেখো, এই যে হিজ হার্ট ইয়ার্নড টু গো আউট দ্য সি, অর্থাৎ তার হৃদয় চাইছিল যে সমুদ্রে যাওয়ার জন্য। এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো তোমাদের দেওয়া রয়েছে এগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, অর্থাৎ সেন্টেন্স গুলো এলোমেলো করে দেওয়া রয়েছে, এগুলো তোমাদের পরপর সাজিয়ে লিখতে হবে। তো চলো প্রথমে আমরা এর মানেগুলো একটু পড়ে নিই। একের দাগে, এ টিনি ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পালম অ্যান্ড বোর্ড, অর্থাৎ একটা ছোট্ট পরিমাণব তার হাতের তালুতে দাঁড়িয়েছিল মাথা নত করে। 2 এর দাগে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাগ, একদিন সে নাগলের পিছনে হাঁটছিল। হি ওয়ান্টেড টু বি এ সেলর, অর্থাৎ সে একজন নাবিক হতে চেয়েছিল। এরপর 4 দাগে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, অর্থাৎ জন তার মনের ইচ্ছা প্রকাশ করেনি। 5 এর দাগে, হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টেল, সে প্রায় দৌড়ে গিয়ে একটা সবুজ কচ্ছপের উপর গিয়ে পড়েছিল। তো এরপর এগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। তো সবার প্রথমে কোনটা হবে দেখো, সবার প্রথমে হবে হি ওয়ান্টেড টু বি এ সেলর, অর্থাৎ সে একজন নাবিক হতে চেয়েছে, তো এটা আমাদের 1 নম্বর হয়ে যাবে। এরপর 2 নম্বরে কোনটা হবে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাফ, একদিন সে নাগলের পিছনে হাঁটছিল। এরপর 3 নম্বরে কোনটা হয়ে যাবে, 3 নম্বরে হবে দেখো, এ টিনি ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পালম অ্যান্ড বোর্ড, একটা ছোট্ট পরিমাণব তার হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছে মাথা নত করে, এটা আমাদের হয়ে যাবে 3 নাম্বার। এরপর 4 নাম্বার কোনটা হবে, 4 নাম্বার হবে দেখো, হি অল, সরি, এটা আমাদের 3 নম্বর হবে না, এটা আমাদের 3 নম্বর হবে, হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টেল, সে প্রায় দৌড়ে গিয়ে একটা কচ্ছপের উপরে পড়েছিল, আর এটা আমাদের হয়ে যাবে 4 নাম্বার। ওকে, এরপর এটা হবে 5 নাম্বার। এরপর ডি এর দাগে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এগুলোর মিনিং আমাদের টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ল্যাম্প অফ আর্থ অর ক্লে, অর্থাৎ মাটির টুকরো বা ঢেলা, তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্লড। ওকে, এরপর 2 এর দাগ, হ্যাভিং স্ট্রং ডিজায়ার, অর্থাৎ দৃঢ় ইচ্ছা, তো এটা আমাদের কি হবে, ইয়ার্নড, ওয়াই ই এ আর এন ই ডি, ইয়ার্নড। ওকে, এবার 3 এর দাগে, টু রিমুভ ফ্রম এ প্লেস অর পজিশন, একটা স্থান থেকে রিমুভ করা। ওকে, তো এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাগড। ওকে, এরপর ই এর দাগে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, যদি বাক্যগুলি সত্য হয় তাহলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো চলো একের দাগে দেখো, দ্য ওয়াইন ক্যাপ ইজ দ্য এডিটেড ভার্সন অফ দ্য স্টোরি দ্য ডেভিলস আর্থম্যাটিক, এটা আমাদের কি হবে, ফলস। 2 এর দাগ, দ্য রাইটার ইজ এ মেল, অর্থাৎ লেখক হচ্ছে একজন পুরুষ, এটা আমাদের ফলস হবে, এখানে লেখক হচ্ছেন একজন মহিলা। 3 এর দাগ, দ্য চাইল্ড সট পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস, শিশুটি তার প্যারেন্টস এর কাছ থেকে পারমিশন চেয়েছিল, তো এটা আমাদের কি হবে, এটা আমাদের হয়ে যাবে ট্রু। এরপর 4 এর দাগ, দ্য ল্যাড ওয়াজ এ সন অফ এ সেলর, বালকটি ছিল একটা নাবিকের ছেলে, এটা কি হবে, ফলস, সে ছিল একজন
কৃষকের ছেলে। 5 দাগ, হি হ্যাড সাউন্ড নলেজ অ্যাবাউট দ্য সি। তার সমুদ্র সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ছিল। এটা হবে ফলস। তার সমুদ্র সম্পর্কে কোনো কিছু জ্ঞান ছিল না। এবার 6 দাগ, হি ওয়াজ রেলুক্টেন্ট টু হিয়ার হিজ মাদার্স অপিনিয়ন। অর্থাৎ সে তার মায়ের কথা শুনতে অনিচ্ছুক ছিল। এটা আমাদের কি হবে? ফলস। হি গট দ্য টার্টেল ফ্রম দেয়ার ল্যান্ড। সে কচ্ছপটি পেয়েছিল তাদের জায়গা থেকে বা জমি থেকে। এটা কি হবে? ট্রু। জন হ্যাড নো অ্যাম্বিশন। জনের কোনো অ্যাম্বিশন ছিল না, অর্থাৎ ইচ্ছা বা কোনো লক্ষ্য ছিল না। এটা কি হবে? ফলস। দ্য টিনি গ্রিন ফেয়ারি ম্যান ওয়াজ গ্রেটফুল। ছোট্ট পরিমাণবটি খুব গ্রেটফুল ছিল, অর্থাৎ কৃতজ্ঞ ছিল। এটা আমাদের কি হবে? ট্রু। হি কুড রিড এ হার্ট ইজিলি। সে খুব সহজেই একটা মনের কথা পড়তে পারতো। এটা কি হয়ে যাবে? ট্রু। ওকে, তো আজ এই পর্যন্তই। পরের দিন আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো এরকম আরো এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।